হঠাৎ করে ফ্যানটা খুলে পড়ে গেছিল। তারপরে কারো গায়ে পড়েনি, আমি আর ছিলাম। মায়েরা ভরসা করে মা বাবারা ছেড়ে দিয়ে যাচ্ছে। প্রচন্ড আতঙ্কে, মানে ভীষণই ভয়, মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। স্কুল মানেই নিরাপদ আশ্রয়, কিন্তু সেই স্কুলই যদি হয়ে ওঠে আতঙ্কের ঠিকানা। ভাবুন তো, যে স্কুলে পড়তে যায় শিশুরা, সেই স্কুলেই যদি মাথার উপর ভেঙে পড়ে ফ্যান। তমলুকের এই প্রাথমিক বিদ্যালয়ে ঠিক সেটাই ঘটেছে। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেও ঘটনার পর ঘটে গেছে বেশ কয়েকদিন। তবুও একই ভাঙাচোরা ভবনে চলছে পড়াশোনা। ফাটল ধরা ছাদ, খসে পড়ছে প্লাস্টার, জরাজীর্ণ অবস্থা স্কুলে, তবুও চলছে ক্লাস। কতটা নিরাপদ এই খুদেদের ভবিষ্যৎ? তাহলে বড় দুর্ঘটনা ঘটলেই কি নড়বে প্রশাসন? বাচ্চা, বুঝতেই পারছেন তো, বাচ্চা মায়েরা ভরসা করে মা বাবারা ছেড়ে দিয়ে যাচ্ছে। প্রচন্ড আতঙ্কে, মানে ভীষণই ভয়, মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। শুধু বাচ্চা কেন, আমাদের উপরেও ভেঙে পড়তে পারে। হ্যাঁ, জানানো হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা বলেছি, আমরা রিকোয়েস্ট করেছি, এবার ওনারা কি করেন। ক্লাস এই একটা রুমের মধ্যে মোটামুটি 3টে ক্লাস আর ওপরে একটা ক্লাস, এভাবেই করছি আমরা। 4টে ক্লাস নিয়ে আমরা মোটামুটি স্কুলটা চালাচ্ছি 2টো রুমের মধ্যে, আর একটা রুম টোটালি আমাদেরকে বন্ধ করে রাখতে হচ্ছে। পড়ানো থেকে আতঙ্কের মধ্যে, টেনশনের মধ্যেই আমরা আছি। মানে আমরা যে 10টা থেকে 4টে পর্যন্ত বাচ্চাদেরকে রাখি, সেটা খুব আতঙ্কের মধ্যেই রাখি। আমরা নিজেরাও যখন ওই রুমটাতে ঢুকি, অফিস রুমটাতে, তখন আমাদেরই ভীষণ টেনশন হয় বুঝতে, বা কিছুক্ষণ থাকার জন্য ওই যে টাইমটা, ওটাই আমার ভীষণ টেনশনে কাটে। আপনার নাম? আমার নাম সন্দীপা জানকরমানি। হঠাৎ করে ফ্যানটা খুলে পড়ে গেছিল। তারপরে কারো গায়ে পড়েনি, আমি আর ছিলাম সাইডে। আর স্যার ওই জায়গাটায় বসেছিল, ক্লাস নিতেছিল, ভয় লাগছিল। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি সিঞ্জিনি বলছি, ট্রু নিউজ বাংলা থেকে। স্যার, কৌশিকদা, একটা পার্টিকুলার ঘটনার ওপরে আপনার একটা বাইট চাইছিলাম। সেটা হচ্ছে যে তমলুক এরিয়াতে একটি স্কুলে ফ্যান ভেঙে পড়ে, স্টুডেন্টস বা টিচার পড়াচ্ছিল, সেই সময় ফ্যান ভেঙে পড়ে। তো আমার কথা হচ্ছে, প্রথমত ব্যাপারটা একটুখানি আপনার কাছ থেকে জানা পুরো, যে কি অ্যাকচুয়ালি ঘটেছে, এবং কিভাবে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার করে বলেছেন যে স্কুল আরো বেশি করে হবে, আর স্কুলের কোয়ালিটিও বাড়ানো হবে। সেইখানে এরকম আমরা একটা ঘটনা দেখলাম, যেখানে ফ্যান ভেঙে পড়েছে, আর তারপরে সেই ফ্যানটা সারানোও হয়নি, এবং টিচার স্টুডেন্ট দুজনেই আতঙ্কে সময় কাটাচ্ছে যে কখন না আবার অন্য কোনো ক্লাসের ফ্যান ভেঙে পড়ে। এটার ওপর যদি কৌশিকদা আপনি কিছু বলেন। দেখুন, আমাদের নতুন সরকার হয়েছে এবং স্কুল ডিপার্টমেন্ট, তার সাথে আমাদের মন্ত্রীদের সাথেও মুখ্যমন্ত্রী আলাদা করে বসেছেন। তো আমরা পশ্চিমবঙ্গের সার্বিক শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য স্কুলের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বাচ্চাদের কোয়ালিটি এডুকেশন সবটাই ভাবছি। তো তার মধ্যেও মাঝে মাঝে এই ধরনের ইনসিডেন্ট ঘটছে। কারণ হচ্ছে পুরনো স্কুলগুলো যে খারাপ অবস্থায় আছে, সেগুলোকে দীর্ঘদিন ধরে রিপেয়ারিং হয়নি, কাজ হয়নি। এটা খুব দুঃখজনক ঘটনা, তমলুকে এই ঘটনাটা ঘটেছে। তো আমরা দ্রুত চেষ্টা করছি সেই সমস্ত বিদ্যালয়গুলোকে আইডেন্টিফাই করে, যে সমস্ত বিদ্যালয়গুলোতে এরকম পরিস্থিতি তৈরি হয়ে আছে, সেগুলোকে ঠিক করছে এবং বাচ্চাদের নিরাপদে রাখতে এবং নিরাপদে বাচ্চাদের এডুকেশন প্রোভাইড করতে। তো আমরা ডিআইএসআইদেরও বলেছি ওই স্কুলগুলোকে আইডেন্টিফাই করার জন্য, যেখানে যেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে আছে। তো আমরা চেষ্টা করছি দ্রুত সমস্ত পশ্চিমবঙ্গে প্রায় 81,000 বিদ্যালয়, সেই 81,000 বিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার জন্য।
খুবই ভালো লাগলো শুনে। কৌশিক দা, কিন্তু এই যে পার্টিকুলার স্কুলটা আছে, এইখানে আপাতত মানে তড়ি ঘড়ি তো কিছু করা দরকার বলে আমরা হ্যাঁ, হ্যাঁ, মনে হ্যাঁ। করি। সেখানে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? না, আমরা বলেছি, কথা হয়েছে, আধিকারিকদের সাথে কথা হয়েছে, দ্রুত যেখানে গিয়ে একটা ফ্যাক্ট ফাইন্ড করে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। হুম, আচ্ছা, আমরা দেখছি। গত 7ই জুলাই ক্লাসের মাঝেই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল সিলিং ফ্যান, আর বড়ার জোরে রক্ষা পেয়েছিল খুদে পড়ুয়ারা। মানে পড়ুয়ারা খুবই ছোট ছিল। সেই ঘটনার খুব পর বেশ কিছুদিন কেটে গেলেও এখনো কাটেনি আতঙ্ক। কিন্তু আম, আহ, আমার আমার কথা হচ্ছে যে স্থানীয় সূত্রে জানা গেছে বিদ্যালয়টি পরিকাঠামো দীর্ঘদিন ধরেই অত্যন্ত শোচনীয়। এটা আপনিও আমার সাথে একমত, মানে আপনিও কিছুক্ষণ আগে নিশ্চয়ই, বললেন যে নিশ্চয়ই। বহু হুম, বছর ধরেই শোচনীয় ছিল। এমনকি ফ্যানের কথা তো আপনি বললেনই যে ফ্যান হয়তো আপনি লাগিয়ে, বাট এটাও আবার প্রশ্ন কৌশিকদা, যখন ঘটনাটা ঘটলো 7ই জুলাই, আজকে আমরা দাঁড়িয়ে আছি হয়তো 17 কি 18 জুলাইতে, তাহলে আমরা 10 দিনের মধ্যে 2-3টে ফ্যানের ব্যবস্থা কেন করা হলো না, যেখানে আহ, একদম ছোট বাচ্চাদের প্রাণের আশঙ্কা রয়েছে? আমি আমি আবার একটু খোঁজ নিয়ে দেখছি। হ্যাঁ, আমাদের তো বলা আছে, যারা দায়িত্ব দেওয়া আছে, যারা কাজটা করবেন, আমি আরেকবার ডিটেলসে একটু খোঁজ নিয়ে দেখছি। ঠিক আছে? আচ্ছা, কৌশিকদা, ছাদের প্লাস্টারও খসে পড়া থেকে শুরু করে দেওয়ালে ফাটল সব ওটা মিলিয়ে এক বিপজ্জনক, হ্যাঁ, ওটা বিপজ্জনক। পরিস্থিতি। নিশ্চয়, নিশ্চয়, ওটা বিপজ্জনক পরিস্থিতি হয়ে আছে। তো আমরা দ্রুত বাচ্চাদের নিরাপত্তা নিয়ে ভাবছি এবং কাজ করছি। ঠিক আছে, আচ্ছা, আমি দেখে নিচ্ছি। কৌশিকদা, হ্যাঁ, স্কুল টিচার হ্যাঁ। ইনচার্জ বলেছেন এই স্কুল ভবনটি তৈরি হয়েছিল 1981 সালে। দীর্ঘ 45 বছরের অধিক হলেও রক্ষণাবেক্ষণের অভাবে স্কুলের ভবনের অবস্থা খারাপ। আমরা যদি তাহলে 45 বছরের কথা বলি, তাহলে তো বাম সময়কার স্কুল আমি বলতে পারি। তাহলে কৌশিকদা, আমি একটু জানতে মানে আপনার কাছে এটা আমার খুব বড় প্রশ্ন যে বামপন্থী থেকে শুরু করে তৃণমূল 45 বছর একটা স্কুলে ফ্যান লাগাতে পারেনি, ছাদ ঠিক করতে পারেনি, দেয়াল রং করতে পারেনি। আপনি কি বলবেন? নতুন সরকার গঠন হয়েছে, আপনি এই ব্যাপারে কি বলবেন যে 45 বছর ধরে বাম এবং টিএমসি এর উপর নজরই যায়নি, যেখানে বাচ্চারা জড়িত রয়েছে? দেখুন, বাম আমলে তো টিচারদের অ্যাজ এ ক্যাডার হিসাবে ভাবা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে তো ভাবা হয়নি। বাম আমলের শিক্ষা নিয়ে অনেক পলিসি, যেগুলো নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে। তো সেগুলো নিয়ে পরবর্তীতে মানে গবেষণা করার বিষয় হয়ে গেছে, ইংরেজি তুলে দিয়ে। তো তো আমরা দেখেছি বাম আমলের শিক্ষকরা কিভাবে পার্টির ক্যাডার হিসাবে ব্যবহৃত হচ্ছে। ঠিক সেম তৃণমূল আমলে তো শিক্ষার দুর্নীতি, টিচার নিয়োগ, সে কোর্ট প্রসেসের মধ্যে থাকা, ঝুলে থাকা, সেগুলো নিয়েই ব্যতিব্যস্ত ছিল সরকার। তো পড়াশুনোটা হয়নি, আর স্কুলের পরিকাঠামোগত উন্নয়নও হয়নি। আমরা প্রথম থেকে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা পশ্চিমবঙ্গের শিক্ষার যে মান, সেটাকে ফিরিয়ে আনবো, এবং সে ব্যাপারে আমাদের কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আপনারা দেখবেন, শিক্ষা নিয়ে ইতিমধ্যে অনেকগুলো মিটিং আমরা করেছি, বিভিন্ন ধরনের পদক্ষেপও নেওয়া হচ্ছে। কৌশিকদা, একটা মানে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে এই ঘটনাটি নিয়ে। সেটা হচ্ছে পাড়ায় সমাধান থেকে যে টাকা স্কুলের জন্য বরাদ্দ হয়েছিল, সেই টাকায় স্কুল সারানো সম্ভব নয় জানিয়েছিল ঠিকাদাররা। তাই অবস্থায় এই রকম রয়ে গিয়েছে। আপনার কি মনে হয়, এই যে ঠিকাদাররা বলছে যে এই টাকায় কাজ হবে না, এই 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 ধরনের ঘটনার ওপর টিএমসি কতটা হাত আছে? দেখুন, আমার পাড়া আমার সমাধান তো ভোটের আগে করেছে তৃণমূল। ভোটকে মাথায় রেখে একটা চমকদার কিছু করার জন্য
আমি নিজের চোখে দেখেছি আমার বিধানসভা এবং অন্যান্য বিধানসভাতে কি নিম্নমানের কাজ হয়েছে। ঠিকাদারদের কাছ থেকে বলা হয়েছে যে কত টাকা কত পার্সেন্টেজ পার্টি ফান্ডে যাবে। তো স্বাভাবিকভাবে এমনি টাকার পরিমাণ কম, তারপরে সেখান থেকে ঠিকাদারদের কাছে আর ঠিকাদারদের পার্সেন্টেজ দিতে হয়েছে কাটমানি। এটা তো একটা বিরাট বড় ইকোসিস্টেম, স্বাভাবিকভাবে সেটা হয়েছে। তার সাথে হচ্ছে তৃণমূলের কাজ করেছেন, তাদের কাজেরও কোয়ালিটি আমরা দেখেছি, কাদেরকে দিয়ে কাজ করানো হয়, কারা কাজ পায়, এগুলো সব চোখের সামনে দেখেছি। স্বাভাবিকভাবে নিম্নমানের কাজ হয়েছে, বা স্বাভাবিকভাবে অনেক ঠিকাদাররাও হাত তুলে দিয়েছেন, কম টাকায় কাজ করা সম্ভব না, তাদের যা পার্সেন্টেজ দিয়ে যা থাকে ওই টাকায় কাজ সম্ভব নয়। এটা তো প্রকৃত ঘটনা, এটা তো হয়েছে সবসময়। কৌশিকদা, এটা তো তমলুকে ঘটেছে। আপনার কি মনে হয় রাফলি কলকাতায় কত স্কুল এরকম আছে যেখানে এরকম শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে? রাফলি মানে আপনাদের হাতে এখন না, এখনো তো কিছু ওইভাবে তো কিছু বলতে পারা যাচ্ছে না, কারণ আমরা একদম সদ্য দায়িত্বে এসেছি। আমাদের মানে এই দেখাগুলো চলছে, মানে ডিআইএসআই এর মাধ্যমে আমরা এগুলো দেখছি, স্কুল পরিকাঠামো কোথায়, কোন স্কুলে কি পরিস্থিতি হয়ে আছে, এগুলো এখনো পর্যবেক্ষণের জায়গায় আছে। আমরা জেনে গেলে আপনাদেরকে নিশ্চয়ই জানাতে পারবো। কৌশিকদা, আমার সাক্ষাৎকারের শেষ প্রশ্ন, যে স্কুল কর্তৃত্ব জানাচ্ছে যে ওরা একবার নয় একাধিকবার, আর সেটা বিশ্বাসযোগ্য যে ৪৫ বছর ধরে যে স্কুলের মেরামত হয়নি, সেখানে কর্তৃত্ব এক নয় একাধিকবার প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছে, কিন্তু প্রশাসন কিচ্ছু করেনি, এক ধাপও এগিয়ে আসে কিছু করেনি। এ ব্যাপারে কি বলবেন কৌশিকদা? না, একটাই শুধু বলবো, এরকম অসহযোগিতার তো ভুরি ভুরি উদাহরণ আছে প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা যেটা বলবো, বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকদের, নতুন সরকার হয়েছে, প্রশাসন নতুন ভাবে চলবে, আমরা আপনাদের পাশে আছি, নিশ্চয়ই বাচ্চাদের পাশে আছি। আপনারা বাচ্চাদেরকে যত্ন সহকারে পড়ান, ওদের কথা ভাবুন, আপনারা নিশ্চয়ই সেটা করছেন। সরকার আপনাদের সাথে আছে। আমরা স্কুলে কৌশিকদা, আপনি আমার সব প্রশ্নের খুবই মানে পেশেন্টলি উত্তর দিয়েছেন, কিন্তু ছোট্ট একটা প্রশ্ন না করেই থাকতে পারছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব অসাধারণ ব্যবস্থা করেছে, যেখানে স্কুলের বাচ্চাদের মিড ডে মিলে এখন ইসকন মিড ডে মিল দেবে। এ ব্যাপারে কিছু একটু বলুন। দেখুন, ইসকন ভারতবর্ষে অনেক রাজ্যে খুব সুন্দর ব্যবস্থিত ভাবে সুন্দরভাবে মিড ডে মিল পরিবেশন করেন। তো সেই অভিজ্ঞতা থেকেই দেওয়া, এবং আমাদের অনেক আস্থা ভরসার জায়গা ইসকন, যারা সুন্দরভাবে কাজটি করতে পারবেন এটা মনে হয়, এবং আমার মনে হয় বাচ্চাদের এবং অভিভাবকদেরও সন্তুষ্টি হবে তারা যে মিড ডে মিলটা দেবেন সেই বিষয়ে। কৌশিকদা, কিন্তু এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি উঠে এসছে যে বাচ্চাদেরকে ডিম খাওয়ানো খুব দরকার, আমরা দেখছি দেওয়া হবে না। ওটা মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, দেখছি ওটা আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, ওটা আমরা দেখছি ওটা কি করা যায়।